মানুষের প্রতিবাদের অধিকারকে কেন কেড়ে নেওয়া হবে? কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যখন প্রতিবাদ করবে তাদের ধরে অ্যারেস্ট করে নেওয়া হবে? কেন? কোনো বাহানাতে, যে কোনো বাহানায় কেন হবে? কেন হবে এই জায়গা? আজ ভারতবর্ষের বুকে সেই জায়গায় এসছে। আজ কেন হবে সরকারি কোন জায়গায় সে কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট, যেখানেই হোক না কেন, কেন কোন ধর্মীয় পুজোর মধ্যে দিয়ে হবে? করার জন্য ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। নরেন্দ্র মোদী আজকে সেই মানুষগুলোকে অপমান করছে, অবমাননা করছে। উনি দেখাতে চাইছেন যে ভারতবর্ষে উনি একমাত্র প্রধানমন্ত্রী হয়েছেন যে তিনি শুধু ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো দিচ্ছে, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা ইদানিং কালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পোস্টে বসে ভারতবর্ষের পার্লামেন্টকে মিসইউজ করে ভারতবর্ষের মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে। আজ যখন আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন বিরোধী দল যখন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ভারতবর্ষে এই প্রথম যে নরেন্দ্র মোদীর জন্য, নরেন্দ্র মোদীর ইনফ্লুয়েন্সের জন্য ভারতবর্ষে এই প্রথম 140 জন এমপিকে সাসপেন্ড করা হলো, যা ভারতবর্ষের কলঙ্কময় ইতিহাস হিসেবে চিহ্নিত হয়ে। প্রতিবাদী যদি না করতে দিলে সরকার কি? সরকারকেও সহ্য করতে হবে, প্রধানমন্ত্রীকেও শুনতে হবে। প্রতিবাদের ভাষায় কখনো আটকানো যায় না। নরেন্দ্র মোদী নিজের ইতিহাস হতে পারে, ভারতবর্ষের ইতিহাস করতে পারেননি নরেন্দ্র মোদী। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। নরেন্দ্র মোদীর ছবি হয়তো লাখ লাখ কোটি কোটি ছবি বেরিয়েছে, কিন্তু ভারতবর্ষে না খেতে পাওয়া মানুষদের ছবি কিন্তু প্রকাশ করার মতো ক্ষমতা নরেন্দ্র মোদীর হয়নি। সাজানো জায়গা রয়েছে, প্রেস রয়েছে, কয়েকজনের বাড়িতে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলতে কি পেয়েছে না পেয়েছে। কই ভারতবর্ষের গ্রামে গ্রামে যে আপনারা তো করতে পারলেন না যে গ্রামে গ্রামে কটা মানুষ গ্যাস পেয়েছে, জল পেয়েছে, রেশন পেয়েছে, খাবার পেয়েছে, কোথায় করতে পারলেন? আপনার সাজানো কতগুলো জায়গায় দিয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন ভারতবর্ষে কি হয়েছে, উনি কি করেছেন। তা তো পিকচার নয়, পিকচার তো আলাদা, পিকচার তো আলাদা। মানুষ আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে ভাবতে হচ্ছে আমরা কি সত্যি স্বাধীন নরেন্দ্র মোদীর জামানাতে, না আবার আমরা পরাধীন হয়েছি। যেমন আজ ভারতবর্ষের বুকের মধ্যে দাঁড়িয়ে যে বড় বড় প্রশ্নগুলো, প্রায় নরেন্দ্র মোদী 10 বছরের মতো প্রধানমন্ত্রীর কাজ কমপ্লিট করতে যাচ্ছে, সবচেয়ে বড় প্রশ্নগুলো এগুলো দাঁড়িয়েছে। ভারতবর্ষের মানুষের প্রতিবাদের অধিকারকে কেন কেড়ে নেওয়া হবে? কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যখন প্রতিবাদ করবে তাদের ধরে অ্যারেস্ট করে নেওয়া হবে? কেন? কোনো বাহানাতে, যে কোনো বাহানায় কেন হবে? কেন হবে এই জায়গা? আজ ভারতবর্ষের বুকে সেই জায়গায় এসছে। আজ কেন হবে সরকারি কোন জায়গায় সে কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট, যেখানেই হোক না কেন, কেন কোন ধর্মীয় পুজোর মধ্যে দিয়ে হবে? করার জন্য ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। নরেন্দ্র মোদী আজকে সেই মানুষগুলোকে অপমান করছে, অবমাননা করছে। উনি দেখাতে চাইছেন
যে ভারতবর্ষে উনি একমাত্র প্রধানমন্ত্রী হয়েছেন যে তিনি শুধু ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো দিচ্ছে, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা ইদানিং কালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পোস্টে বসে ভারতবর্ষের পার্লামেন্টকে মিসইউজ করে ভারতবর্ষের মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে। আজ যখন আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন বিরোধী দল যখন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ভারতবর্ষে এই প্রথম যে নরেন্দ্র মোদীর জন্য, নরেন্দ্র মোদীর ইনফ্লুয়েন্সের জন্য ভারতবর্ষে এই প্রথম 140 জন এমপিকে সাসপেন্ড করা হলো, যা ভারতবর্ষের কলঙ্কময় ইতিহাস হিসেবে চিহ্নিত হয়ে। প্রতিবাদী যদি না করতে দিলে সরকার কি? সরকারকেও সহ্য করতে হবে, প্রধানমন্ত্রীকেও শুনতে হবে। প্রতিবাদের ভাষায় কখনো আটকানো যায় না। নরেন্দ্র মোদী নিজের গ্লোরিয়াস হতে পারে, ভারতবর্ষের গ্লোরিয়াস করতে পারেননি নরেন্দ্র মোদী। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। নরেন্দ্র মোদীর ছবি হয়তো লাখ লাখ কোটি কোটি ছবি বেরিয়েছে, কিন্তু ভারতবর্ষে না খেতে পাওয়া মানুষদের ছবি কিন্তু প্রকাশ করার মতো ক্ষমতা নরেন্দ্র মোদীর হয়নি। সাজানো জায়গা রয়েছে, প্রেস রয়েছে, কয়েকজনের বাড়িতে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলতে কি পেয়েছে না পেয়েছে। কই ভারতবর্ষের গ্রামে গ্রামে যে আপনারা তো করতে পারলেন না যে গ্রামে গ্রামে কটা মানুষ গ্যাস পেয়েছে, জল পেয়েছে, রেশন পেয়েছে, খাবার পেয়েছে, কোথায় করতে পারলেন? আপনার সাজানো কতগুলো জায়গায় দিয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন ভারতবর্ষে কি হয়েছে, উনি কি করেছেন। তা তো পিকচার নয়, পিকচার তো আলাদা, পিকচার তো আলাদা। মানুষ আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে ভাবতে হচ্ছে আমরা কি সত্যি স্বাধীন নরেন্দ্র মোদী কেমন না আবার আমরা পরাধীন হয়েছি। যেমন আজ ভারতবর্ষের বুকের মধ্যে দাঁড়িয়ে যে বড় বড় প্রশ্নগুলো, প্রায় নরেন্দ্র মোদী 10 বছরের মতো প্রধানমন্ত্রীর কাজ কমপ্লিট করতে যাচ্ছে, সবচেয়ে বড় প্রশ্নগুলো এগুলো দাঁড়িয়েছে। ভারতবর্ষের মানুষের প্রতিবাদের অধিকারকে কেন কেড়ে নেওয়া হবে? কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যখন প্রতিবাদ করবে তাদের ধরে অ্যারেস্ট করে নেওয়া হবে? কেন? কোন বাহানাতে, যে কোনো বাহানায় কেন হবে? কেন হবে এই জায়গা? আজ ভারতবর্ষের বুকে সেই জায়গায় এসছে। আজ কেন হবে সরকারি কোন জায়গায়, সে কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট, যেখানেই হোক না কেন, কেন কোন ধর্মীয় পুজোর মধ্যে দিয়ে হবে করার জন্য? ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল নরেন্দ্র মোদী। আজকে সেই মানুষগুলোকে অপমান করছে, অবমাননা করছে। উনি দেখাতে চাইছেন যে ভারতবর্ষে উনি একমাত্র প্রধানমন্ত্রী হয়েছেন যে তিনি শুধু ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো দিচ্ছে, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা ইদানিং কালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পোস্টে বসে ভারতবর্ষের পার্লামেন্টকে মিসইউজ করে ভারতবর্ষের মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে। আজ যখন আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন বিরোধী দল যখন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ভারতবর্ষে এই প্রথম যে নরেন্দ্র মোদীর জন্য, নরেন্দ্র মোদীর ইনফ্লুয়েন্সের জন্য ভারতবর্ষে এই প্রথম 140 জন এমপিকে সাসপেন্ড করা হলো,
যা ভারতবর্ষের কলঙ্কময় ইতিহাস হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিবাদী যদি না করতে দিলে সরকার কি? সরকারকেও সহ্য করতে হবে, প্রধানমন্ত্রীকেও শুনতে হবে। প্রতিবাদের ভাষায় কখনো আটকানো যায় না। নরেন্দ্র মোদী নিজে গ্লোরিয়াস হতে পারে, ভারতবর্ষকে গ্লোরিয়াস করতে পারেননি নরেন্দ্র মোদী। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। নরেন্দ্র মোদীর ছবি হয়তো লাখ লাখ কোটি কোটি ছবি বেরিয়েছে, কিন্তু ভারতবর্ষে না খেতে পাওয়া মানুষদের ছবি কিন্তু প্রকাশ করার মতো ক্ষমতা নরেন্দ্র মোদীর হয়নি। সাজানো জায়গা রয়েছে, প্রেস রয়েছে, কয়েকজনের বাড়িতে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলতে কি পেয়েছে না পেয়েছে। কই ভারতবর্ষের গ্রামে গ্রামে যে আপনারা তো করতে পারলেন না যে গ্রামে গ্রামে কটা মানুষ গ্যাস পেয়েছে, জল পেয়েছে, রেশন পেয়েছে, খাবার পেয়েছে, কোথায় করতে পারলেন? আপনার সাজানো কতগুলো জায়গায় দিয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন ভারতবর্ষে কি হচ্ছে, উনি কি করেছেন। তা তো পিকচার নয়, পিকচার তো আলাদা, পিকচার তো আলাদা। মানুষ আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে ভাবতে হচ্ছে আমরা কি সত্যি স্বাধীন নরেন্দ্র মোদীর জামানাতে, না আবার আমরা পরাধীন হয়েছি। যেমন